তুমি শুধু আরেকটা গ্লাস নিয়ে এই যে গ্লাসটা নাও। আমি কিভাবে যাই এই লাইন গুলো, এই যে দুটা লেয়ার কাটছি এই যে দুটা লেয়ার কাটছি না, প্রথম দ্বিতীয়। প্রথমটা আমি প্রথম যে লেয়ারটা মারবো ক্যাপিং এর, এটা আমি এই দাগের এই পারে কোনোভাবেই যাবো না। তুমি ক্লাসে দেখবা আমি দাগের ভিতরে রাখি, দাগের ওই পারে যাতে না যায়। ওই পারে গেলে লাইন বাঁকা তারা হয়ে যাবো। ক্যাপিং এ যদি তিনটা লেয়ার সোজা না থাকে তাহলে সুন্দর লাগবে না। ক্যাপিং দেখলে বাদ দিয়ে দিব, তো এটা হয়নি। তারপরে বাঁকা তারা ওই ওয়েল্ডিং অনেক সময় আল্টার কাট করে, অনেক সময় ঝুলা পরে। ঝুলা পড়লেও সুন্দর লাগে না, এই যেমন এখানে যেমন ঝুলন্ত ঝুলন্ত ওয়েল্ডিং আছে, এরকম ঝুলা পড়লে ওইটার উপর দিয়া আরেকটা লেয়ার মারা যায় না, নষ্ট হয়ে যায়। এটা অনেক স্ট্রেট মারতে হবে। ঠিক আছে। এটা না, ওয়েল্ডিং ভাবে ডিগ্রি ঠিক আছে, বেশি ডিগ্রি এই জায়গাটা পরিষ্কার করে নেবে হাউসকিপিং। আর তুমি ওয়েল্ডিং এর সময় যদি এদিকে দিতে পারা পড়ে, টেবিলটা পারা পড়ে, তুমি টান দিতে পারতেছো না, টেবিলটা বেঁচে যেতেছে না। এখানে এই জায়গাটা ফ্রি রাখবা, টেবিলটা ফ্রি রাখবা, এই জায়গাটাও ফ্রি, যাতে তুমি হাতে চলে গেলা মজা করো। আর তোমার শরীর নাড়ানো যাবে না, ক্যাপিং স্থির। এই দেখো আমি যেভাবে দাঁড়াই, আমি এক চুল লড়বো না, আমার গানটা যেভাবে থাকে একটু লড়বো না, যেভাবে দাঁড়াবো মন করবো। কোনো কাপাকাপি নেই, কাপাকাপি করলেই শেষ। পরিষ্কার করা ওয়েল্ডিং এর সুন্দর একটা লাইন আছে, বেঁকে দাঁড়া হয়েছে, একটা চুলও বেঁকে দাঁড়া নেই, একবারে সোজা। আমি দাগ বড় করে গেছি, তুমি দেখো কত সোজা হয়েছে, তীরের মতো সোজা। একটু বেঁকে দাঁড়ানো এরকম করে যদি তিনটা লেয়ার মারতে পারো, তাহলে তোমার জবার ঠেকাই গেল। ক্যাপিং যদি একবারে সোজা একটা পাস, আর ওয়েল্ডিং এরকম সুন্দর হইতে হবে। এটা কত সুন্দর মিলা আছে, এটা দেখা